হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখানে দেখো, এই গাছটায় আমাদের এবার প্রথম আম এসছে। আর আমগুলো দেখো কত থোকা থোকা ধরেছে। তো যেহেতু এই গাছটায় প্রথম আম এসছে, আমি এই মুহূর্তে আমটা পারবো না। তো আগে যে বড় গাছটা ছিল, তো সেখান থেকে আমি কিছু আম পেড়ে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো আর দেখো, আমগুলো পাড়তে গিয়ে অনেকটা ফেটেও গেছিলো রাস্তায় পড়ে। আজ আমি কাঁচা আম দিয়ে আম শক্ত তৈরি করব। তার জন্য দেখো, আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি, কারণ এটা আমি অনেক বেশি করে করব। তার জন্য এতগুলো আম নিয়েছি। তোমরা যে যেমন করবে তেমন আম নিও। তো আমগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। সব আমগুলোই আমি এইভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো, আমি ওভেনে একটা কড়াইতে এরকম প্রথমে জলটা গরম করে নিয়ে তারপর আমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানে দেখো, আমটা গলা গলা ভাব হয়ে গেছে। তো তারপরে এটা আমি জলটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এটা আমি মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিলাম। তো তৈরি করার পরে একটা আমি কোনো রকম ফুড কালার ছাড়াই এই আমসত্ত্বটা তৈরি করব। তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দেওয়ার পরে দেখো, এখানে আমি নাড়ছি না, যাতে একটু হালকা একটা কালার তৈরি করব। তো তার জন্য দেখো, চিনিটা এরকমভাবে হয়ে একটা কালার তৈরি হচ্ছে, যাতে ভালোভাবে পোড়া গন্ধ না হয়। তার জন্য আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম। আর একটা সুন্দর কালার দেখো চলেই এসছে। তো এবার আমি আমের পেস্টটা এর ভিতরে এরকম দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ঘন ঘনই নাড়তে থাকবো, যাতে তলায় ধরে না লাগে আর কোনো ধরা গন্ধ এটাতে না লাগে। তো এইভাবে খুব ঘন ঘনই আমি এটাকে নেড়ে তৈরি করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো, বিট লবণ। তোমরা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারো। তো এটা দেখো অনেকটা হয়ে এসছে। তো এবার থালায় আমি একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম। এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমটাকে জ্বালিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। তো তারপর থালাতে দেখো, এখানে সর্ষের তেল লাগিয়ে নিয়ে তো তারপরে এই বড় থালাটায় আমি যখন আমটা দিলাম, তখন তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আমার মোবাইলটা খুব গরম হয়ে গেছিলো, ভিডিওটা আর করা যাচ্ছিল না। তারপরে মোবাইলটা একটু ঠান্ডা করে যখন আমি ছোট থালাটায় আবার আমসত্ত্বটা দিচ্ছিলাম, তখন তোমাদের সেইটুকুই দেখালাম, বড় থালাটা দেখাতে পারলাম না। এই বড় থালাটা আগেই আমি করে রেখেছিলাম। তো আমগুলোকে দুটো রোদ শুকানোর পরে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমগুলোকে আমি এরকম একটা ছুরির সাহায্যে পিস পিস করে, তো এই বড় থালাটা আমি একটু রোল টাইপের করে রাখবো। আর আমি আমসত্ত্বটা খুবই মোটা করে করেছিলাম, অনেকেই পাতলা করে করে। তো আমার ছেলে মেয়ে দুজনেই আমসত্ত্ব খেতে ভালোবাসে। তো তার জন্য আমি এখানে মোটা করে করে রেখেছিলাম এবং বেশি করে করে রেখেছিলাম। আর দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।